গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে নির্বাচন কমিশন যে আপিল করেছিল সেটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে আপিল বিভাগ আবেদন করেছে নির্বাচন কমিশন। আবেদনে বলা হয়েছে, আপিল মামলা পরিচালনা করতে কমিশন আগ্রহী নয়। এ কারণে হাইকোর্টের রায়ের আলোকে এখন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই বলে জানান গণসংহতি আন্দোলনের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তার প্রত্যাশা, খুব দ্রুতই দলটিকে নিবন্ধন দেবে ইসি। 2019 সালে গণসংহতি আন্দোলনের নিবন্ধনের আবেদন নির্বাচন কমিশন নাকচ করে দেয়। এর বিরুদ্ধে রিট হলে হাইকোর্ট তাদের নিবন্ধন দিতে কমিশনকে নির্দেশ দেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে 2022 সালে আপিল করে নির্বাচন কমিশন। গতকালকে নির্বাচন কমিশন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি এফিডেভিট দাখিল করেছেন, যেখানে তারা তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করে বলেছেন যে তারা এই আপিল মামলাটি আর পরিচালনা করতে আগ্রহী নন। সেক্ষেত্রে 2019-এ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিলেন সেই রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এখন গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আর কোনো রকমের আইনগত বাধা রইল না।